আজকে আমরা একটা মেলাতে আসছি, আর সেই মেলাটা কোথায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাজীপুরে প্রতি বছরই বৈশাখী মেলার আয়োজন করা হয়। সেটা প্রতিটা গ্রামে বা বাজারে যেখানেই হোক এরকমভাবে মেলা বসে। তো আমি অনেক বছর পর মেলাতে আসছি, আর এই মেলাটা হচ্ছে এখানে, আমি সেটা জানি না। আমি আমার বাসায় নরসিংদী যাইতেছিলাম, রাস্তার পাশেই মেলা। তো আমি গাড়ি থেকে নেমে আমার ছোটো ভাই সহ মেলাতে একটু আসলাম, যে দেখি মেলাতে কী কী পাওয়া যায়। ছেলে মেয়ের জন্য খেলনা নিব, আর কি নিব সেটা দেখতেছিলাম। মেলা থেকে কিছু মাটির জিনিস নিয়ে আসছি। মাটির জিনিসের প্রতি ইদানিং আমার লোভ অনেক বেশি। আমি যেখানেই দেখি সেখান থেকেই কিছু না কিছু কেনার চেষ্টা করি। তো এখানে আমি কিছু কাপ পিরিচ নিয়েছি, আর কিছু প্লেট নিয়েছি, বাটি নিয়েছি। মাটির জিনিস আসলে দেখলে অনেক বেশি ভালো লাগে। ইদানিং আমি ব্যবহারও করি মাটির জিনিস। আগে ছোট সময় দেখতাম আমার দাদু নানুরা মাটির জিনিসে রান্না করতো। অনেক সুন্দর সুন্দর পাতিল ছিল, ভাত রান্না করতো, তরকারি রান্না করতো। এখন আর মাটির জিনিসে রান্না বান্না তো করাই হয় না, চোখেই পড়ে না যে কেউ রান্না করতেছে। আগে আমার মাকেও দেখতাম, আমাদের বাড়িতে অনেক পাতিল ছিল, এখনও আছে, মাটির অনেক জিনিস আছে আমাদের বাড়িতে। মাটির পাত্রে কিন্তু খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত, তবে ব্যবহারে কিন্তু অনেক সতর্ক থাকতে হয়, যেহেতু মাটির জিনিস ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে ছোট ছেলে মেয়ে যাদের আছে তারা কিন্তু মাটির জিনিস খুব সাবধানে ব্যবহার করাই উত্তম। আমার এই ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ। এখানে আমি অনেক কিছু মাটির নিয়ে আসছি। রাইফার জন্য অনেক খেলনা নিয়ে আসছি। রাইফার জন্য তো একদম পুরা এক সেট হাঁড়ি পাতিল নিয়ে আসছি, আর বাটিটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।